রোজই তো মাছের ঝোল ঝাল এসব কিছুই বানাই, তাই আজ ভাবলাম অন্যরকম কিছু বানানো যাক। বানিয়েছি রুই মাছের রেজালা। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এরকম কিছু ঝামেলার রেসিপি নয়, সহজেই বানিয়ে নিতে পারবে। প্রথমেই 4 পিস রুই মাছ নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর অল্প আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। মাছের মধ্যে নুন আর মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যায়। এবার 2 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। রান্নাটা সাদা তেলেই করতে হবে, না হলে সর্ষে তেল দিয়ে করলে লালচে ভাব চলে আসবে। তেল গরম হয়ে গেলে 2টো পেঁয়াজ ডুমো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ, কয়েক টুকরো আদা আর 8-10টা রসুনের কোয়া দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ওই 4-5 মিনিট মতো ভেজেছি পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত। তারপর 7-8টা কাজু আর কয়েকটা কিশমিশও দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আরো 2 মিনিট মতো। এবার দিয়ে দিয়েছি 1.5 কাপ জল। সবকিছুকে ভালো করে মিশিয়ে আরো 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। জলটা এভাবে কমে আসলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা গ্রাইন্ডারের মধ্যে ভরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আরও কিছুটা তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল বা কড়া করে ভাজলে হবে না, অল্প একটু কালার চলে এলেই এটাকে তুলে রাখতে হবে। এখানে হালকা ব্রাউন কালার হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে রেখেছি। এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ওই 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দিয়েছি। দইয়ের সাথে মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর একটু জলও দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছুকে। দই মশলা সবকিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল আর পরিমাণ মতো নুন। এবার গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি 3-4 মিনিট মতো। ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলোকে গ্রেভির সাথে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটা প্রায় 5 মিনিট মতো রান্না করে নিয়েছি একদম লো ফ্লেমে। মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়েছি কিছুটা গরম মশলা, অল্প একটু চিনি, 1/2 চামচ ঘি আর 2-3 ফোঁটা কেওড়ার জল। সবকিছু ভালো করে মিশিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রুই মাছের রেজালা সার্ভ করার জন্য একদম রেডি। কেওড়া জল দেওয়ার পর যে গন্ধটা বেরোয় সেই গন্ধতেই আমি 1 থালা ভাত খেয়ে ফেলবো। যাই হোক, তোমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।